ভেবেছিলাম শাক রান্না করে সবাইকে তাক লাগিয়ে দেবো, কিন্তু শেষে আমি যেরকম ভেবাচিকা খেয়ে যাবো সেটা আর ভাবিনি। তাক লাগানো শাক রান্না করার জন্য নিয়েছিলাম আমার পছন্দের শাক, পাট শাক। আর এখানে কিন্তু রান্নার আসল টুইস্ট, তোমাদের যার উপর রাগ থাকবে মনে করবা তাকে তুমি এই ছুরির তলায় রেখে পিস পিস করে নিচ্ছ, কিন্তু আমার মনেই পড়ছিল না যে রাগটা ঠিক কার উপর ছিল। কিন্তু আর পারফেক্ট ভাবে শাক কুচি করতে আমি পারিনি, যতটা কুচি করবে এই টেস্ট কিন্তু তত ভালো আসবে, যেহেতু আমি পারিনি তাই আমার টেস্ট অনেকটা ভেবাচিকার মতো হয়ে গেছিল। এর আগে আমি অনেক বড় বড় পেজেও কিন্তু পাট শাক রান্না করতে দেখেছি, কাউকে দেখিনি এভাবে রান্না করতে। সবাই দেখি ওই কেমন একটা জেল জেল টাইপের হয় ওভাবে রান্না করে, কিন্তু আমি যেভাবে আজকে করবো এভাবে রান্না করলে একদম জেলের মতো থাকবে না। অনেকে আবার পাট শাককে বলতে শুনেছি লালতে শাক, আমি জানি না সেটা এক না আলাদা, তবে রান্নার যে ধরনটা দেখেছি আমার একদম পছন্দ হয়নি। ওরকম একটা জেলের মতো কিছু রান্না হলে খাওয়া যায় নাকি, মুখে দিতেই তো কেমন একটা লাগে। তো যাই হোক, চলো আজকে আমার রান্নাটা দেখতে থাকো, তো বুঝতে পারবে আমি কিভাবে রান্না করেছি। শুধু পাট শাক দিয়ে তো দুপুরে খাওয়া সম্ভব না, সঙ্গে তো কিছু একটা লাগবে, তাই কেটে নিলাম বেগুন, তারপর উচ্ছে, পটল, আলু, আর দিয়েছি কটা কাঁঠাল দানা। আর এই কাঁঠালের সিজনে কাঁঠাল দেখলে নাক ছিটকেও, কিন্তু বীজ খেতে দারুণ লাগে। এরকম কে কে আছো আমার মতো একটু হাত তোলো তো। যে কোনো তরকারিতে কাঁঠালের বীজ দিলে আমার কিন্তু দারুণ লাগে খেতে, না তাই বলে আবার এই মাংস মাছের ঝোলে আমি দিতে বলছি না। আবার অনেকে হাসাহাসি করতে পারো যে মাংস আর মাছের ঝোলকে তুমি কাঁঠালের বীজ দিয়ে খাও, একদমই না। যেটাতে যায় আমি শুধুমাত্র সেটার কথাই বলছি। যেমন আজকে এই চচ্চড়ি নাকি রান্না করবো, এটা দিয়ে মানে কাঁঠালের বীজ দিলে বেশ ভালোই লাগবে খেতে। আর একটা কথা, যে পাট শাকটা আমি কেটে রেখেছি সেটা তো কিন্তু কাঁঠালের বীজ দিয়ে রান্না করা যায়, যদিও আজকে আমি দেবো না, যেহেতু আমার কাছে বীজের পরিমাণ খুবই কম। আর আমি এটা সবজি দিয়ে রান্না করবো বলে আসার সময় বাড়ি থেকে কটা বীজ আমি তুলে নিয়ে এসেছি। মা বলেছিল কাঁঠাল নিয়ে যাচ্ছি, তোমার কাঁঠালকে খাবে, ওটা তুমি খাও, যেহেতু তোমার মা কাঁঠাল খেতে ভালোবাসে। আমি বেশ কাঁঠালকে শুধুমাত্র বীজগুলো আমার জন্য রেখে দিই। রান্নায় যেহেতু কোনো মশলাই দেবো না, শুধুমাত্র জিরে আর ধনে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নেবো, আর এটা দিয়ে আজকে আমার সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়ে যাবে। পাট শাকও কিন্তু এটা দিতে হতো, আমি শেষ পর্যন্ত এত ভালো রাঁধুনি যে দিতেই ভুলে গেছি। তেলের পরিমাণ দেখে কেউ হাসবে না, আমি 1 কিলো তেল দিয়েছি, তোমরা দেখতে পারো সেটা তোমাদের চোখের প্রবলেম। তেল নিয়ে পড়ে থাকলে তো হবে না, রান্নার দিকে এগোতে হবে। পাঁচ দিয়ে দিলাম কালো জিরে, তারপর পেঁয়াজ কুচি, তারপর লঙ্কা কুচি, তারপর মাছ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর আমি এত ভালো রাঁধুনি, পরিমাণ মতো জল দিতে গিয়ে সেটাকে আমি গঙ্গা যমুনা বানিয়ে দিয়েছি। যারা আমার রেসিপি দেখে পাট শাক রান্না করবে তারা কিন্তু জলের পরিমাণটা একদম কম রাখবে। আমি এত পরিমাণে জল দিয়ে ফেলেছি যে আমার শাকের স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে গেছে। এই ঝোল দেখে বোঝার উপায় নাই যে আমি ইলিশের জল জাল করছি নাকি পাট শাকের জল। যাই হোক, এবার আমি ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। এবারে আসল টুইস্ট, কেন শাকটা ওরকম জেল টাইপের হয়, আমার শাকটা কেন হবে না, তার জন্য ফলো করতে হবে সামান্য একটা স্টেপ। দিয়ে দেবে 1 কিলো তেল, কালো জিরে, তারপর দিয়ে দেবে এই শাকটা। যত ভালোভাবে ফ্রাই করবে একটা সময় জেলের মতো স্টিকিনেসটা থাকবে না। আশা করি দেখে বুঝতে পারবে তোমরা নিজেরাই যে কখন শাকটা ফ্রাই হয়ে গেছে, আবার কেউ পুড়িয়ে ফেলো না। এটাই সেই মহেন্দ্রক্ষণ যেখানে আমার শাক ভাজা কমপ্লিট, দিয়ে দেবো ফুটিয়ে রাখা ঝোল। আশা করি দেখে বুঝতে পারছো আমি ঠিক কতটা পরিমাণে জল দিয়ে ফেলেছি। হ্যাঁ, জলের পরিমাণটা বেশি হয়ে গেছে বলে শাকের টেস্টটা অনেকটা হলেও নষ্ট হয়ে গেছে। 1 ঘন্টা জাল করার পর বাড়তি জলগুলোকে আমি উড়িয়ে দিয়েছি। এবার যেটুকু আছে এটুকু আমার লাগবে। চলো এবার নামিয়ে দিই। শাকটা দেখতে এত ভালো হয়েছে, ভয় আর মাকে ছবি পাঠানোর সাহস করিনি, ফোনের মধ্যে মা জুতো ছুটে মারতে পারে পুরস্কার হিসেবে। যেহেতু আমার মা যে কোনো সবজি পারফেক্ট ভাবে কাটা না হলে সেটা রান্নাই করতে চায় না, তাই তোমরাও যখন এই শাকটা রান্না করবে সময় নিয়ে ধৈর্য নিয়ে খুব সুন্দরভাবে মিহি করবে, তাহলে দেখতে আর এরকম হবে না। দেখতে যেমনই হোক, খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আমি যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ হয়নি। একজনকে নিয়ে অত পড়ে থাকার সময় নেই, আরেকজন লাইনে দাঁড়িয়েছে, তার জন্য তো ব্যবস্থা করতে হবে। তো তার জন্য আমি জমি দেওয়া রেডি করে দিয়ে দিলাম কড়াইতে। এবার টের পাবি কেমন লাগে। খুব তো লাইনে দাঁড়িয়ে থাকার সময় চিৎকার করছিলি, এবার বোঝ কেমন মজা। মজাটা আরো ভালোভাবে বোঝানোর জন্য দিয়ে দেবো একটু নুন আর হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিলে ভালো হতো, কিন্তু ওটা আবার আমাকে মজা দেখিয়ে দিবে, তাই ভয় আর দিলাম না। এতটাই যখন করলাম তখন আর এটুকু বাদ থেকে কেন নুন হলুদ খুব ভালোভাবে সবার গায়ে মাখাতে হবে নাকি, না তো একজন কষ্ট পাবে আরেকজন দাঁড়িয়ে দেখবে, সেটা কি হয় না। সবার গায়ে খুব ভালোভাবে নুন হলুদ মিশিয়ে দিয়েছি। এবার তোরা চিৎকার করতে থাক, আমি দিয়ে দিই পরিমাণ মতো জল। আর এই জল পরিমাণ মতো দিতে গিয়ে সারা জীবন আমি গঙ্গা যমুনা বানিয়ে ফেলি। জলের পরিমাণ দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। এবার দিয়ে দেবো ঢাকা, যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হচ্ছে। আমার আবার কাউকে অশান্তিতে ফেলার ইচ্ছা একদমই ছিল না, বারবার নাড়াচাড়া করে ডিস্টার্ব করার মতো সময় আমার ছিল না, তাই নিজের মতো সিদ্ধ হয়ে গেছে। তারপর একটু ওই জলটা শুকানোর জন্য একটু নাড়াচাড়া করছিলাম, পরে এটা করতে হয়, এটা দেখানোর জন্য করতে হয়। দিয়ে দিলাম সেই ভেজে রাখা জিরে আর ধনের গুঁড়ো, যেটা বাচ্চাকে দিতে ভুলে গিয়েছিলাম। তাই এখানে একটু ছড়িয়ে দিয়ে মনকে সান্ত্বনা দিলাম যে এত কষ্ট করে আমি গুঁড়োটা করে রেখেছিলাম, সেটা যদি কোনো কাজে না লাগাতে পারি। অনেক বেলা হয়ে গেছে, এদিকে আমি স্নান করে চলে এসেছি। আমার ড্রেসটা দেখে হয়তো রাতের ড্রেস আমি এখন কেন পরে বসেছি, দেখো আগেই বলেছি অনেকটা বেলা হয়ে গেছে, এতবার ড্রেস চেঞ্জ করার মতো সময় আমার নেই, স্নান করে এটাই পরে নিয়েছি।